রাঁধুনি হালিম মিক্স দিয়ে ঘরেই তৈরি করতে পারবেন দোকানের মতো শাহি হালিম। অনেকেই বলে থাকে ঘরের হালিম নাকি বাহিরের দোকানের কেনা হালিমের মতো হয় না বা ওই রকম স্মেল আসে না। তো আমি কিন্তু আপনাদেরকে একদম পারফেক্ট হালিম কীভাবে রান্না করবেন সেই পদ্ধতিটাই দেখিয়ে দেব, আর সকল টিপস অ্যান্ড ট্রিপস সহ থাকবে আমার আজকের এই ভিডিওটি। মনোযোগ সহকারে দেখবেন, একদমই সহজভাবে দেখানোর চেষ্টা করব। হালিমের কালার আর ঘনত্ব দেখেই বুঝে গিয়েছেন এটা আসলে কতটা মজার হতে চলেছে। এই হালিমটা রান্না করার পর পরিবারের সবার কাছ থেকে প্রশংসাই পেয়েছি। তবে একটা বিপদ তো হয়েই গিয়েছে, বাহির থেকে কেউ আর হালিম কিনে খাবে না। এখন থেকে আমাকে রান্না করে খাওয়াতে হবে। আর বাসায় যদি এইরকম একটা রাঁধুনি হালিম মিক্স দিয়ে বাসায় তৈরি করে ফেলা যায়, তাহলে দোকান থেকে কিনে আনা হালিম কেন খাবেন। আর সামনেই কোরবানির ঈদ চলে এসেছে, গরুর মাংস দিয়ে সবাই কিন্তু হালিম রান্না করতে পারবেন। সো আর কথা বাড়াচ্ছি না, সরাসরি চলে যাচ্ছি আমার কিচেনে। আমি এখানে একটা হালিম মিক্স নিয়েছি রাঁধুনি। এই হালিম মিক্সটা দিয়ে রান্না করব। চুলায় আমি গরম পানি করে নিয়েছি। আর হালিম মিক্সের ভেতরে দুইটা প্যাকেট থাকে, একটার ভেতরে থাকে বিভিন্ন ধরনের ডাল আর একটার ভেতরে থাকে মশলাটা। তো আমি এখানে ডালটা আগে আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি আর তারপর গরম পানিটা দেব। যদি আগে গরম পানি দেন তাহলে কিন্তু জমাট বেঁধে যেতে পারে। সো আগে ডালগুলোকে দেওয়ার পর তারপর আস্তে আস্তে পানি ঢালবেন আর মিক্স করবেন। এতে করে দলা বাঁধার কোনো সম্ভাবনা থাকবে না। তো আমি ভিজিয়ে রেখে দিয়ে তারপর কিন্তু আরেকটি চুলায় বসিয়ে দিলাম। এখানে গরুর মাংস নিয়েছি আমি এখানে 500 গ্রামের মতো। গরুর মাংসটা চাইলে বেশিও নিতে পারেন আর বা কমও নিতে পারেন, তবে চেষ্টা করবেন তেল বা চর্বি জাতীয় গরুর মাংসটা নিতে, তাহলে হালিম খেতে অনেক বেশি ভালো লাগবে। এখন আমি পেঁয়াজ কুচিগুলোকে বেরেস্তা করে নিচ্ছি। কড়াইতে তেল দেওয়ার পর বেরেস্তা করে নিচ্ছি। আর বেরেস্তাটা করার সময় একটা জিনিস খেয়াল রাখবেন, যাতে করে পেঁয়াজ বেশি ভাজা না হয়ে যায়। এরকম একটু লাল থাকা অবস্থায় নামিয়ে নেবেন, বা একটু সাদা সাদা টাইপের যখন থাকবে ওই সময় নামিয়ে নেওয়াটাই বেটার, তাহলে বেরেস্তাটা পুড়ে যায় না। আর নয়তো তেলে অতিরিক্ত গরমে পুড়ে যায়। তো উঠিয়ে নেওয়ার পর এই তেলের ভেতরেই হালকা একটু বেরেস্তা আছে, এখানে আমি গরুর মাংসগুলোকে দিয়ে দিচ্ছি। গরুর মাংসগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, আপনারা কিন্তু বড় সাইজ করেও রাখতে পারেন। তো এখন দুটো তেজপাতা দিয়েছি। যদিও এখানে সব ধরনের মশলা আমার দেওয়া ছিল, তবুও আমি কিছু মশলা অ্যাড করব। হলুদের গুঁড়ো দিয়েছি 1 চামচ পরিমাণ, লাল মরিচের গুঁড়ো দিয়েছি 1 চামচ পরিমাণ, ধনিয়ার গুঁড়ো 1 চামচ পরিমাণ, লবণ অ্যাড করেছি, আদা রসুন বাটা অ্যাড করেছি 1 চামচ পরিমাণ, এলাচ গরম মশলার জিরা বাটা অ্যাড করেছি 1 চামচ পরিমাণ। বাটা মশলা অ্যাড করার পর কিছুক্ষণ ভেজে নিতে হবে। লবণটা পরবর্তীতে আবার চেখে নেওয়া যাবে, তো লবণটা আমি কমই অ্যাড করেছি। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর রাঁধুনি যে মিক্স মশলার সাথে একটা মশলা দেওয়া আছে, ওই মশলাটার থেকে কিছুটা মশলা আমি এখানে দিয়ে দিচ্ছি। মানে গরুর মাংসটা কষানোর সময় এখান থেকে অর্ধেকটা মশলা দিয়ে দিতে হবে। এখন গরুর মাংসগুলোকে সেদ্ধ হওয়ার জন্য পানি অ্যাড করে দেব। আর পানি দেওয়ার পরে আমি 1 ঘন্টার মতো সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। জালটাকে একদম মিডিয়াম করে রাখবো। বলক আসার পর একদম কমিয়ে রেখে দিবেন, তারপর দেখবেন মাংসটা একদম ভালো করে সেদ্ধ হয়ে যাবে। তবে বড় বড় হাড় যদি দিয়ে থাকেন সেক্ষেত্রে পানিটা বেশি দিতে হবে আর অনেকক্ষণ সময় নিয়ে সেদ্ধ করতে হবে। মাংসগুলো কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে, কালারটা দেখেই বোঝা যাচ্ছে। ডালগুলো কিন্তু পারফেক্টলি ভিজে গিয়েছে, একদম নরম হয়ে গিয়েছে। এখন আমি কষানো মাংসের উপরে দিয়ে দিচ্ছি। দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবেন। মিক্সড করার পর পানি অ্যাড করতে হবে। যেহেতু এখানে বিভিন্ন ধরনের ডাল আছে, ডালগুলো সেদ্ধ হওয়ার জন্য আমি এখানে পানি অ্যাড করব। ধৈর্য সহকারে 1.5 ঘন্টা সময় নিয়ে আপনার এই হালিমটা রান্না করতে হবে। আর ধৈর্যের ফল সবসময় মিষ্টি হয়। এই হালিমটা খেতে আসলেই কিন্তু অসম্ভব মজার। তো আমি পানি অ্যাড করে দিলাম। পানি অ্যাড করে দেওয়ার পর জালটাকে কমিয়ে রাখবো, বলক আসার পর কমিয়ে দেব। হালিমটা রান্না হওয়ার পর আরও কিছু উপকরণ লাগবে, তো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। তো এখন হালিমটা বলক আসার পর আমি একটু চেক করতেছি নিচে থেকে লেগে যাচ্ছে কিনা, মাঝে মাঝে এসে লাড়া দিতে হবে। বলক চলে আসার পর এখন কিন্তু বাকি যে মশলাটুকু রেখে দিয়েছিলাম প্যাকেটে, ওই মশলাটুকু দিয়ে দিচ্ছি আর মিশিয়ে নিলাম নাড়াচাড়া করে। আর সামান্য একটু লবণ কম ছিল, লবণ দিয়ে দিলাম। আর কিছুটা বেরেস্তা আমি এখন অ্যাড করে ঢেকে দেব, তাহলে স্মেলটা ভালো আসবে, একদম শাহি শাহি স্মেল আসবে। বাহিরের আবহাওয়া একদম অন্ধকার হয়ে গিয়েছে। আমার ডাল আর গরুর মাংস সেদ্ধ হতে হতে বিকেল শেষ হয়ে একদম সন্ধে হয়ে গিয়েছে। তো অন্ধকার হয়ে গিয়েছে আমার রান্নাঘরটা। তারপরও মাশাল্লাহ আমার রান্নাটা প্রায় শেষ হয়ে গিয়েছে। কালারটা এত সুন্দর এসেছে, ডালগুলো এত সুন্দর পারফেক্টলি সেদ্ধ হয়েছে। আমি আধা ঘন্টা সময় নিয়ে শুধু ডালটাকে সেদ্ধ করেছি। ডালের ঘনত্বটা দেখেই বুঝে গিয়েছেন আসলে ডালটা কত সুন্দর সেদ্ধ হয়েছে। দোকানে যারা হালিম রান্না করে তারা কিন্তু আগের দিন হালিমটাকে রান্না করে রাখে সময় নিয়ে, আবার দোকানে নিয়ে যাওয়ার পরও দেখবেন চুলোর আগুন কিন্তু জ্বালিয়ে রাখে তারা। এতে করে ডাল খেতে অনেক ভালো লাগে আর ডালটা পারফেক্টলি সেদ্ধ হয়ে যায়, একদম গলে যায়।
আমার এই ডালগুলো কিন্তু একদম গলে গিয়েছে, দেখেই বুঝে গিয়েছেন। আর রান্নাটা কিন্তু অনেক সহজ। তো আমি এখন সার্ভ করব, আমি এখন ডেকোরেশন করছি। আসলে কিভাবে আপনি পরিবেশন করবেন সেটা আপনার উপর ডিপেন্ড করছে। আপনি কিন্তু চাইলে সবার বাটিতে আলাদা আলাদা করে সার্ভ করার পর উপর থেকে সাজিয়ে দিতে পারেন। তো আমি আগে এইভাবে বড় একটা বলে আমি এখন সার্ভ করে নেব। আমার বাসার সবাই কিন্তু এই হালিমটা অনেক পছন্দ করেছে। আমি প্রথমেই দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ বেরেস্তা, আর তারপর দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি, দিয়ে দিয়েছি কাঁচামরিচ কুচি, আদা কুচি, আর দিয়েছি শসা কুচি। দেওয়ার পর উপর থেকে 2 থেকে 3টা লেবু অ্যাড করলাম। আমার পারফেক্টলি হালিম কিন্তু রান্না হয়ে গেল। আর এই রান্নাটা কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। বাসায় যদি পারফেক্ট হালিম খেতে চান, দোকানের মতো শাহি একটা হালিম বাসায় রান্না করতে চান, তাহলে আমার এই রেসিপিটা আমি বলবো বেস্টের মধ্যে বেস্ট। আমার এই হালিমটা কিন্তু অনেক মজা হয়েছে। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন আর কমেন্ট করে জানাবেন আমার এই মজাদার হালিম রেসিপিটা কেমন লেগেছে। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে আমার পাশেই থাকুন, আর পেজ ফলো করতে অবশ্যই ভুলবেন না। ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। এনাফ ফর টুডেজ রেসিপি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।